আজ 1 মে বিকেল 4টে। আমি দাঁড়িয়ে আছি বাণীমন্দির স্কুলের পাশে, রবীন্দ্রনগর, কলকাতা 65। এটি ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে। আমার ঠিক বাড়ির 50 মিটারের মধ্যেই এক বিধ্বংসী আগুন, প্রচণ্ড রোদের তাপ আর শর্ট সার্কিট। জ্বলে উঠল পোলের সমস্ত তারগুলো, একের পর এক কেবিলের তারগুলো ধরে গেল। আর মুহূর্তের মধ্যে, দেখতে না দেখতেই অগ্নি গ্রাস করে ফেলল পুরো পোস্টটাকে। তৎপরতার সহিত পাড়ার ছেলেরা বালি ছিটিয়ে সেটাকে নেভানোর প্রচেষ্টা। ইতিমধ্যে একটি ভালো দিক হলো, তৎপরতার সহিত দমকল এবং সাথে ইলেকট্রিসিটি লোকেরা চলে এসেছিল। তারা দ্রুততার সহিত ট্রান্সমিটার অফ করে দেয় এবং প্রত্যেকের সাথে হাতে হাত লাগিয়ে দমকল বাহিনীর লোকেরা খুব ভালো কাজ করাতে আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়। প্রত্যেকের মধ্যে ইতিমধ্যে প্রচণ্ড আতঙ্ক সৃষ্টি করে ফেলেছিল। প্রত্যেকে বাড়ির মেন সুইচগুলোকে অফ করে ফেলেছিল এবং সেই মুহূর্তে যতক্ষণ না পর্যন্ত সিএসসি লোকেরা বা দমকল বাহিনী আসছিল, ততক্ষণ পর্যন্ত যেন একটা রুদ্ধশ্বাস চলছিল, যেন এই থেকে ভয়ঙ্কর আর কি হতে চলেছে। যাই হোক, সব কিছুর মধ্যে দিকে ঈশ্বর সবাইকে রক্ষা করেছে। প্রচণ্ড বড় একটা বিপদের হাত থেকে যেন রক্ষা পেয়েছে। আর এই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো এবং আপনারাও ভেবে দেখুন যে কত বড় বিপদ ঘটতে চলেছিল। যাই হোক, পরিশেষে সব ভালো, যার শেষ ভালো। শেষটা এত বড় আগুন থেকে কন্ট্রোল করা সম্ভব হয়েছে এবং তার জন্য শুধু পাড়ার ছেলেদেরই নয়, প্রত্যেকটা ব্যক্তি যারা এই আগুন নেভানোর জন্য সহযোগিতা করেছে তাদের ধন্যবাদ জানাই। নমস্কার। বাণী মন্দিরের পিছনে সেটা